আমার মতন কে কে আছে বলতো যে বিরিয়ানির সাথে কিন্তু একটু সাইড ডিশ না হলে একেবারে বিরিয়ানিটা ঠিক জমে না। আমার কিন্তু সে যে কোনো বিরিয়ানি হোক না কেন। তাই জন্যই আজকে বানিয়ে ফেলেছি চটজলদি চিকেন চাপ, যেটা কিনা 10 মিনিটের মধ্যে। শ্বশুরমশাই নিয়ে এসেছিল সেদিনকে বিরিয়ানি বানানোর জন্য মাংস বাজার থেকে, মানে চিকেন নিয়ে এসেছিল, আর সেটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম চিকেন চাপ আর সাথে গাছপাঠার বিরিয়ানি। গাছপাঠার বিরিয়ানি তো অলরেডি আমার চ্যানেলে আপলোডেড হয়ে গেছে, তো প্রথমেই চেক করে নিও আর এই ভিডিওটাও দেখতে থাকো, মজা আছে কিন্তু। প্রথমেই চিকেন গুলোকে আমি ধুয়ে নিয়েছি, ধুতেই মাথায় এই বুদ্ধিটা পাকিয়েছিলাম বটে, কিন্তু বুদ্ধিটা কিন্তু দারুণ জমে গেছিল সেদিনকে। বাড়ির সবাই খেয়ে দিয়ে হাত চেটে প্রশংসায়িত পঞ্চমুখ, তার ভিডিওটা কিন্তু দেখতেই থাকো। যাই হোক, তার জন্য প্রথমেই একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি, তার ডিটেলস রেসিপিটা কিন্তু আমার ওই গাছপাঠার বিরিয়ানির ভিডিওতে পেয়ে যাবে। এবার এই চিকেন গুলোকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে এর ম্যারিনেট করার পালা। ম্যারিনেটের জন্য কি কি লাগবে চলো রেডি করে ফেলি। কাজু বাদাম আর পোস্ত আর কিশমিশকে একসাথে বেটে রেখে দিয়েছিলাম 1 বাটি করে, সেটাই দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 চামচ রসুন আর 1 বাটি টক দই আর 1 চামচ আদা। দেওয়ার পরে দেখলাম একটু রসুনের পরিমাণটা কম হয়েছে বলে আরো 1 চামচ রসুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা, আর দিয়েছি 10 টাকার 1 প্যাকেট আমুল স্প্রে। এই আমুল স্প্রের কথা মনে পড়লে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়, ঠিক কিনা বলো? সেই চেটে চেটে খাওয়া। যাই হোক, এরপরে একটু সাদা তেল দিয়ে পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনি দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও তো। আর এই ফাঁকে আমি সেদিনকে বানিয়ে নিয়েছিলাম সেই গাছপাঠার বিরিয়ানিটা। যাই হোক, 2 ঘন্টা তো এদিকে পার হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাথে 1 চামচ মতন ঘিও দিয়েছি। তার ক্লিপটা নিতে ভুলে গেছি, সে জানি আমি, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি বেরেস্তা করার জন্য, সেই পেঁয়াজগুলোই দিয়ে দিয়েছি এর মধ্যে বেরেস্তা করার জন্য। ওমা, 1 চুটকিতেই হয়ে গেল বেরেস্তা। না 1 চুটকিতে না, সময় নিয়েছে, সেটার ক্লিপটা একটু এডিট করে কেটে দিয়েছি। এরপরে একটা মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে ওই পেঁয়াজ বেরেস্তাগুলোকে পেস্ট করে নেব। হ্যাঁ, এটার কিন্তু টেস্ট বাড়ে, অন্য কোনো আর মশলা লাগবে না, এই বলে দিলাম। এরপরে ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলো আমি একে একে দিয়ে দেব। আর কিন্তু মাথায় রেখো যে এক্সট্রা মশলাটা, মানে ম্যারিনেট করার মশলাটা থাকবে, সেটা কিন্তু আবার ভুল করে প্রথমেই দিয়ে বসো না, ওইটা পরে দেবো, একটু সবুর করো। এরপরে চিকেনটা দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। সমস্ত চিকেনগুলোই দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে যে রান্না করার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক একটু কষ্ট করে করেই ফেলবো। এরপরে আমি এক ফাঁকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিতেই পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের পেস্ট হয়ে গেছে। এরপর যে অবশিষ্ট ম্যারিনেট করার মশলাটা ছিল তার সাথে একেবারে মিশিয়ে যেই দেখলাম এপিটোপিট করে মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম ওই এক্সট্রা মশলাগুলো। এরপরে দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বলে রাখি, স্বাদের জন্য একটু পরিমাণ মতো নুন মিষ্টি আর ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু আর কোনো মশলা লাগবে না এক্সট্রা করে। এই কিন্তু কাফি এই চিকেন চাপটা রান্না করার জন্য, কোনো এসেন্স কিচ্ছু দিতে হবে না। এরপরে ভালো মতন তেল ছেড়ে আসলেই আমাদের রেডি হয়ে যাবে এই টেস্টি চিকেন চাপ। এবার তাহলে বিরিয়ানির সাথে চিকেন চাপটা পুরো জমে ক্ষীর। তাহলে পরের রবিবার বানাচ্ছ তো তোমাদের বাড়িতে, আর জানিও তোমাদেরটা কেমন হয়েছে, তার অপেক্ষায় রইলাম। আর পরবর্তী ভিডিও আসার জন্য কিন্তু তোমরাও অপেক্ষায় থেকো। খুব শীঘ্রই আছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।